বিটকয়েন সহ অল্ট কয়েনের মার্কেটে খুব ভালো পরিমাণে ডাউন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই ডাউনের পিছনে কারণটা কি বলতে পারবেন? আমি বলতেছি, এই ডাউনের পিছনে কারণ হলো রিসেন্টলি মার্কেটে $40 বিলিয়ন সেল হয়েছে, যার কারণে মার্কেটে আমরা এই ডাউনফলটা দেখতে পাচ্ছি। এখন এই $40 বিলিয়ন কারা সেল করলো এবং কেন সেল করলো, তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ডাটা শেয়ার করি। সেটা হলো সাধারণ ইনভেস্টর মানে রিটেল ইনভেস্টররা মার্কিন ইকুইটি ইটিএফ এ টোটাল ইনভেস্ট করছে প্রায় $190 বিলিয়ন। তো এই রিটেল ইনভেস্টররা বর্তমানে চিন্তা করতেছে যে মার্কেট যেহেতু ভালো পাম্প করা শুরু করছে, বিটকয়েন অল টাইম হাই প্রায় $1,25,000 কাছাকাছি চলে আসছে, ইথিয়াম ভালো পাম্প করছে, তাহলে মার্কেটে তো আরও পাম্প করবে। তো এটার উপর চিন্তা করে রিটেল ইনভেস্টররা ইনভেস্ট করে যাচ্ছে। অন্যদিকে বড় বড় ইনস্টিটিউশন মানে ব্যাংক, হেজ ফান্ড, হোয়েলসরা একই সময় $40 বিলিয়ন সেল করে দিচ্ছে এই একই ফান্ড থেকে। এখন আমার একটা প্রশ্ন হলো, একদিকে রিটেল ইনভেস্টররা ইনভেস্ট করতেছে বা বাই করতেছে, অন্যদিকে বড় বড় ইনস্টিটিউশন তারা সেল করছে। এখন তাহলে তারা কেন সেল করলো, কোন কারণে সেল করলো? দেখেন, আমি যেটা বুঝি সেটা হলো রিটেল ইনভেস্টররা ভাবতেছে যে যেহেতু মার্কেট ভালো পাম্প করা শুরু করছে, তার মানে বুল রান শুরু, তো তারা হয়তো আর পরবর্তীতে বাই করার সুযোগ নাও পেতে পারে, তো এই কারণে তারা ইনভেস্ট করছে। আর অন্যদিকে বড় বড় ইনস্টিটিউট তারা ভাবতেছে যে মার্কেট সামনে ঝুঁকি আছে, তো সেই ঝুঁকির কথা চিন্তা করে তারা ভাবতেছে যে আমরা তো অনেক আগে থেকেই বাই করছি, অলরেডি প্রফিটও আছে, তাহলে প্রফিটটা বুক করে তারা তাদের ঝুঁকিটা একটু করে কমিয়ে নিচ্ছে। এটা হচ্ছে তাদের প্ল্যান। এখন কথা হচ্ছে যে কোন ঝুঁকির কারণে বড় বড় ইনস্টিটিউশন তারা সেল করলো, কোন ঝুঁকির কারণে, সেটা আমরা একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আজকের ভিডিওতে আমরা বর্তমান মার্কেটের পরিস্থিতি, বুলরান প্ল্যানিং, রেড কার্ডস, টাইমলাইন, বিটিসি সাইকেল সহ বড় বড় ইনস্টিটিউশনের মুভমেন্ট এবং অলস কয়েলের র্যালিটা কখন শুরু হবে, টোটাল A to Z ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিডিও শুরু করার আগে আর একটা ইম্পর্টেন্ট নোটিশ, সেটা হলো আমি আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, তাই ক্রিপ্টোতে ইনভেস্ট করার আগে নিজে রিসার্চ করে, নিজে অ্যানালাইজ করে তারপরে ইনভেস্ট করো। তো ভিডিওর শুরুতে মার্কেটের বর্তমান যে ঝুঁকিটার কথা আমরা বললাম, সেই ঝুঁকিটা আমরা একটু অ্যানালাইজ করবো যে কোন ঝুঁকিটার কারণে মার্কেটে বড় বড় ইনস্টিটিউট সেল করছে। রিসেন্টলি আমরা জুলাই এফওএমসি মিনিট থেকে যে তথ্যগুলা পাই, সে তথ্যগুলা যদি আপনিও একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি নিজেও মার্কেটের পরিস্থিতিটা ভালো করে বুঝতে পারবেন। দেখেন, বর্তমানে ফেডের কাছে এখন চাকরির বাজার বাঁচানোর থেকে মার্কেটের ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা বেশি জরুরি। কারণ হচ্ছে যে বর্তমানে ইনফ্লেশন যদি বাড়ে তাহলে মার্কেটের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 2 নম্বর হচ্ছে ট্যারিফস মানেই দাম বাড়া, এটা আমরা সবাই জানি, যার কারণে মার্কেটের সামনে নতুন করে ট্যারিফ আসতেছে। তাহলে কোম্পানিগুলো তাদের আমদানিতে বেশি যদি খরচ দিতে হয়, তাহলে সেই খরচটা তারা অবশ্যই কাস্টমারদের উপরে চাপাবে। যখনই তারা কাস্টমারদের উপরে খরচটা চাপাবে, ফলে অটোমেটিকলি দাম বেড়ে যাবে। ট্যারিফসের আসল প্রভাব কিন্তু ভাই এখনো আসেনি। ট্যারিফসের আসল প্রভাবগুলো সামনের মাসগুলোতে আমরা দেখতে পারবো, আর তখনই ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা থাকবে। এখন ইনফ্লেশন যদি বেড়ে যায় তাহলে কি হবে? ফেড ভয় পাচ্ছে, যদি মানুষ ধরে নেয় যে ভবিষ্যতে দাম বাড়তেই থাকবে, তাহলে সেটা বাস্তবে আরও ইনফ্লেশনকে বাড়িয়ে দিবে, কারণ কর্মীরা তখন বেশি করে বেতন চাইবে আর কোম্পানিগুলো অটোমেটিকলি দাম বাড়াতে থাকবে। তো ভাইরা, এতক্ষণ এই যে আমি ইনফ্লেশন বা আমরা এফওএমসি মিনিটস থেকে যে তথ্যগুলো পাইছি বা জানলাম, এগুলো শোনার পর আশা করি মার্কেটের বর্তমান পরিস্থিতি আপনি খুব ভালো করে বুঝতে পারছেন যে কোন ঝুঁকির কারণে আসলে মার্কেটে বড় বড় ইনস্টিটিউশন তারা সেল করে শুরু করছে। তো এবার প্রশ্ন হলো, বুলরান কি আসলেও হবে? দেখেন ভাই, ঐতিহাসিকভাবে বুলরান এখনো শুরু হয়নি। ঐতিহাসিকভাবে বুলরানটা তখনই শুরু হয় যখন রেড কার্ডসটা শুরু হয়। যখন রেড কার্ডস হবে তখন ডলার দুর্বল হবে, আর তখন ক্রিপ্টোতে মানি হলো শুরু হবে, আর তখনই আমরা প্যারাবোলিক বুলরানটা দেখতে পারবো ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে রেড কার্ডসটা কি আসবে কবে? দেখেন, এফওএমসি মিনিটস থেকে যেটা বুঝতে পারলাম যে ফেড এখনও ইনফ্লেশন নিয়ে চিন্তিত, যে ফেড এখনও রেড কার্ড দেবে কি দিবে না সেটা নিয়ে কনফিউশনে আসছে। তার আগে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করবে, এরপর রেড কার্ডসের কথা চিন্তা করবে। তো এদিকে মার্কেটের টোটাল ইনভেস্টররা সবাই চিন্তা করে আশা নিয়ে বসে আছে যে সেপ্টেম্বরে রেড কার্ডস আসবে, কিন্তু ফেড এবং এই মার্কেটের কনফ্লিক্ট মার্কেটটাকে রেড কার্ডস নিয়ে পুরো ভলাটাইল একটা অবস্থায় রেখে দিছে। তো আমার কথা হলো
যে সেপ্টেম্বরে রেট কাটস আসবে কি আসবে না সেটা পরের কথা। আমাদের এখন কি করতে হবে? আপনাদেরকে আরেকটা গুড নিউজ দেব, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের এক কর্মকর্তা বলেন যে বর্তমানে সুদের হার অনেক হাইতে আছে। আমরা চাইলে 2026 সালের মধ্যে 100 বেসিস পয়েন্ট 100 বেসিস পয়েন্ট মানে 1% কাট করতে পারি। তো এটা আসলে আমাদের একটা হিল দেওয়া হয়েছে যে রেট কাট সামনে আসবে, অবশ্যই আসবে। যদি সেপ্টেম্বরে রেট কাটস আসে তাহলে বিটিসি এবং ইথিরিয়ামে খুব দ্রুত আমরা বুলিশ বা একটা বাই প্রেশার দিতে পারবো, যার কারণে মার্কেট একটা র্যালি দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। আর যদি মার্কেটে রেট কাটসটা দেরি হয়, ধরেন সেপ্টেম্বরে আমরা আশা নিয়ে বসে আছি যে সেপ্টেম্বরে রেট কাটস আসবে, কিন্তু সেপ্টেম্বরে এই যে সমস্যাগুলো আমরা কথা বললাম, ইনফ্লেশন, ট্যারিফস, এইগুলোর কারণে যদি ফেড রেট কাটসটা সেপ্টেম্বরে দিতে না পারে তাহলে রেট কাটসটা অবশ্যই নভেম্বরে দিতে হবে। তো যদি সেপ্টেম্বরে না দেয় তাহলে মার্কেট কেমন হবে? দেখেন, আমার যেটা ধারণা, সেপ্টেম্বরে যদি রেট কাটস হয় তাহলে তো বিটিসি ইথেরিয়াম খুব ভালো বুলিশ প্রেসারে থাকবে, মার্কেট পাম্প করবে, র্যালি শুরু হবে। আর যদি সেপ্টেম্বরে দিতে না পারে বা রেট কাটস যদি দেরি হয় তাহলে মার্কেট সাইডওয়াইজ মুভমেন্ট অথবা সামান্য ডাউন হতে পারে, এবং যদি ডাউন হয় মার্কেট, সেটা আমাদের জন্য বাই করার অন্য একটা সুযোগ হবে। চলেন আমরা চার্টে দেখি যে কতটুকু ডাউন হতে পারে এবং কোথা থেকে আমরা কিনবো, এবং মার্কেট যদি ডাউনে আসে তাহলে কোন পর্যন্ত মার্কেটটা ডাউনে আসতে পারে। তো ভাইরা, বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইজ যদি আমরা করে থাকি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন তৈরি করে রাখছি অলরেডি। তো এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হলো, এখানে আমরা কি সাপোর্ট একটা বক্স তৈরি করে রাখছি, যেটা হচ্ছে আমাদের কি সাপোর্ট লাইন, যেটা হচ্ছে আপনার $1,11,000 থেকে $1,10,000 এই রেঞ্জের ভিতরে। তো মার্কেট এখন আমাদের এই কি সাপোর্ট লেভেলের একটু উপরে আসছে। তো মার্কেট যদি এই কি সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে মার্কেট হয়তো 1,08,000 অথবা 1,04,000 এই রেঞ্জের ভিতরে আমরা মার্কেটকে বা বিটকয়েনকে দেখতে পারি। এখন কথা হচ্ছে কি, মার্কেট কি ডাউনে যাবে, বা এই কি সাপোর্ট যে লাইনটা আমি ড্র করে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন, যদি মার্কেট এখান থেকে পরবর্তীতে এই কি সাপোর্ট লাইনটা ব্রেক করে দেয় তাহলে আমরা পরবর্তীতে মার্কেট হয়তো এই রেঞ্জে দেখতে পারি। ঠিক আছে, এই রেঞ্জে আমরা দেখতে পারি। তো এখন কথা হচ্ছে মার্কেট কি ডাউনে আসবে কিনা। তো দেখেন, আমি এখানে আমার টেলিগ্রামে একটা পোস্ট করে রাখছি অলরেডি, সেটা হলো যে আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে 22 আগস্ট, এবং আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন সকাল 8টা বা 9টা বাজে। তো আজকে সন্ধ্যায় শুক্রবার জ্যাকসন হোল ইভেন্ট আছে, যে ইভেন্টে ফেডের যে চেয়ারম্যান পাওয়েল উনি স্পিচ দিবে, হয়তো উনি রেট কাটস, এরপরে আপনার ইনফ্লেশন, ট্যারিফস, টোটাল এভরিথিং নিয়ে হয়তো উনি আজকে সন্ধ্যার সময় উনি হয়তো স্পিচ দিবে, এবং এই স্পিচ যদি আমাদের জন্য পজিটিভ হয় তাহলে হয়তো মার্কেটে আমরা ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি। সেক্ষেত্রে হয়তো মার্কেট বা বিটকয়েন বুলিশ মোমেন্টাম দেখাতে পারে। কিন্তু যদি উনি নেগেটিভ কোনো কথা বলে বা রেট কাটস আসবে না, বা আমি যে ভিডিওর শুরুতে যে আপনাদের যেগুলো বললাম, ইনফ্লেশন, রেট কাট, সব কিছু ওভারঅল মিলিয়ে যদি উনি নেগেটিভ কোনো কিছু বলে থাকে তাহলে হয়তো সেটা মার্কেটের জন্য খারাপ হবে। ঠিক আছে, মার্কেট হয়তো সাময়িক ডাউন হতে পারে। তো এখন কথা হচ্ছে কি, যে একটু আগে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে আপনার ব্ল্যাক রক উনি প্রায় $254 মিলিয়ন ইথেরিয়াম এবং $254 মিলিয়ন বিটিসি উনি অলরেডি সেল করে দিচ্ছে। তো এখন আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে যে আমরা আরেকটু ইথেরিয়ামের টেকনিক্যাল অ্যানালাইসিস করে আছি। ইথেরিয়ামের চার্ট যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ইথেরিয়ামের চার্টে ইথেরিয়াম এখানে আপনার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে। তো এটা হচ্ছে আপনার লেফট শোল্ডার, যেটা আমি ড্র করে রাখছি চার্টে, যে এখান থেকে মার্কেটটা এই একটা শোল্ডার তৈরি করলো, এটা হলো হেড, তারপরে আবার এখানে আমরা একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হেড আর দুই পাশে দুটো শোল্ডার। তো মার্কেট যদি এইখানে আমি যে আমাদের যে নিক লাইন, এই নিক লাইনটা যদি ব্রেক করে দিতে পারে তাহলে হয়তো মার্কেটটা পরবর্তীতে আমরা ভালো একটা মুভমেন্ট দেখতে পারি। সেক্ষেত্রে মার্কেট, আমার যেটা মনে হয় যে মার্কেট এখান থেকে আপনার এই রেঞ্জে, অথবা মার্কেট হয়তো আমরা এখান থেকে $5,000 আশেপাশে আমরা ইথেরিয়ামকে দেখলেও দেখতে পারি। ঠিক আছে, তো আমার যেটা প্ল্যান সেটা হলো যে ইথেরিয়াম যদি আপনার এখান থেকে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বা এই নিকলাইন ব্রেক করে দেওয়ার পর মার্কেট হয়তো পরবর্তীতে আপনার এখান থেকে, আমার যে প্ল্যান সেটা হলো যে এইখানে যেতে পারে, তারপর মার্কেটটা আবার আপনার বড় একটা কারেকশন নিতে পারে। এরপরে মার্কেট $7,000 থেকে $8,000 এই রেঞ্জে যেতে পারে। ঠিক আছে, তো এখন আমার কথা হলো যে যদি আমাদের আগে তো এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বা এই নেকলাইনটা ব্রেক করে দিতে হবে, তারপরে মার্কেট পরবর্তী মুভমেন্টটা আমরা দেখব। তো এই জন্য এখন আমাদের একটু বিটিসি ডোমিনেন্সটা চেক করতে হবে। বিটিসি ডোমিনেন্সের যে অবস্থা, বিটিসি ডোমিনেন্স চার্টে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন, আমার যে অ্যানালাইজ, সেই অ্যানালাইজ অনুযায়ী মার্কেট হয়তো এখান থেকে উপরে গিয়ে এই রেজিস্ট্যান্স আবার রিজেক্ট হয়ে মার্কেট আবার নিচের দিকে আসবে। তো এখন ওভারঅল যে আমরা সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি সেটা হলো সম্পূর্ণভাবে যে আজকের যে মিটিং সন্ধ্যায়,
সেটার উপরে মার্কেটের অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ সেখান থেকে পজিটিভ যদি কিছু না আসে তাহলে আমাদের মার্কেটটা সাময়িক ডাউন হতে পারে। তো এখন কথা হচ্ছে, মার্কেট যদি সাময়িক ডাউন হয়, বিটিএসসি যদি 1 লক্ষর নিচে চলে আসে বা 1 লক্ষর কাছাকাছি চলে আসে, ইথেরিয়াম যদি আপনার ইথেরিয়ামের সাপোর্ট হচ্ছে আপনার $3500, তো ইথেরিয়াম $3500, বিটিসি যদি $1 লক্ষ কাছাকাছি চলে আসে, সেক্ষেত্রে আমরা তখন অ্যাকুমুলেশন করব আস্তে আস্তে। আমরা ভালো ভালো অলস কয়েনগুলোর দিকে আমরা খেয়াল করব এবং নজরে রাখব। যদি এইভাবে মার্কেটটা ডাউনে আসে, সেটা আমাদের জন্য বাই করার একটা সুযোগ হবে আমি মনে করি। তো আপনি যারা মার্কেটের আপডেট এবং বিভিন্ন কয়েনের আপডেট পেতে চান, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। সেখানে আমরা বিভিন্ন ধরনের আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মার্কেটের সেন্টিমেন্ট এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে। এখন আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে বুলডান নিয়ে অনেক কথা বলছি, যে বুলডানটা আসলে কবে নাগাদ শুরু হবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত ফলো করেন তারা কিন্তু জানেন যে আমি বারবার বলছি যে অক্টোবর ছাড়া বুলডান অবশ্যই সম্ভব না, সেটা আমি অ্যানালাইজ করে গত ভিডিওতে বলছি। তো এবারও আমি বলবো যে আপনারা যারা এখন পর্যন্ত বুলডানের জন্য ইনভেস্ট করতে চান, আমার ব্যক্তিগত প্ল্যান হচ্ছে বুলডানের, সেটা হলো যেহেতু সেপ্টেম্বরে যদি আমাদের রেড কার্ডসের একটা কথা চলে, রেড কার্ডস আসবে কি আসবে না সেটা পরের বিষয়। যদি রেড কার্ডস আসে তাহলে তো ভালো, তাহলে আমরা মার্কেটকে ভালো পরিমাণে একটা পাম্প বা বড় র্যালি দেখতে পারবো। তো রেড কার্ডসের আগে আমাদের টার্গেট হচ্ছে মার্কেট যতটুকু কারেকশনে যায়, আমার যেটা সন্দেহ, যেটা সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মার্কেট একটা ডাউনে আসতে পারে, বা ওই ডাউনে যদি আমরা বাই করতে পারি, তাহলে আমরা রেড কার্ডসের আগে এমনিতেই আপনি বুঝতে পারবেন ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট, যে বড় বড় আপনার ইনস্টিটিউশন তারা যদি বাই করা শুরু করে, তাহলে আপনি বুঝবেন যে রেড কার্ডস আসার সম্ভাবনা আছে। আর বিশেষ করে আজকে যদি পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ কোনো কথা আমরা শুনি, তাহলে তো অটোমেটিকলি আমরা বুঝে যাব। তো এই জন্য আমি অবশ্যই বলবো ভালো ভালো কয়েনগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে, যে কয়েনগুলো আপনার কাছে ভালো মনে হবে সেগুলোর উপরে আপনি অ্যানালাইজ করবেন। অ্যানালাইজ করে সেগুলো আপনি সুন্দর করে অ্যাকুমুলেশন বা আস্তে আস্তে করে ডিসি করে আপনি আপনার পোর্টফোলিওতে রাখার চেষ্টা করবেন। আর আপনারা যদি এই ভিডিওতে কমেন্ট করেন, তাহলে আমি পরবর্তী ভিডিওতে 5টা টপ 5 ক্যাটাগরির কয়েন নিয়ে আপনাদের সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই যদি আপনারা ভিডিও চান কমেন্ট করে আমাকে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমরা আপাতত আজকে মার্কেটের টোটাল ওভারঅল একটা বুলডানের প্ল্যান আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, এবং আমার যেটা মনে হয় যে অলস কয়েলের র্যালি আমরা অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এবং প্যারাবোলিক একটা র্যালি আমরা দেখতে পারবো। কারণ আমরা জানি যে হালভিংয়ের প্রায় আপনার 12 মাস থেকে 18 মাস পরে বুলডানটা শুরু হয়। সেক্ষেত্রে আমরা বুলডানটা 2025 সালের শেষের যে 3 মাস, Q4 এবং ইভেন আমরা 26-এর প্রথম Q1-এও কিছু বুলডানের ভাইপ আমরা দেখতে পারি। তার মানে আমাদের জন্য গোল্ডেন সময় হচ্ছে অক্টোবর মাস, নভেম্বর মাস, ডিসেম্বর মাস। এই 3 মাস হচ্ছে আমাদের জন্য গোল্ডেন সময়। তো আমরা অবশ্যই এই 3 মাসের জন্য মোটামুটি ভালো কয়েনগুলো অ্যাকুমুলেশন করে বাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।